হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে, তোমাদের সেই সিলেবাস ভিত্তিক আর যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, দেওয়াই রয়েছে। তোমাদের দেখবে সিলেবাসের মধ্যে আখ্যান কাব্য, তারপরে মহাকাব্য এই টপিকটা আছে। আর এই টপিকটার উপর আজ যেটার আমার আলোচনা সেটা হচ্ছে মধুসূদন দত্তের অবদান, সেই সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমি আলোচনা করব, ঠিক আছে? তবে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইন ক্লাস বা নোটসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এখানে দেখো নিচে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বার মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারে কোর্স ফি কী আছে সেটাও আমি বলে দিচ্ছি। এসকেবির আন্ডারে যারা যারা রয়েছে ফার্স্ট সেমের কোর্স 599 কিন্তু রাখা হয়েছে। যারা আমাদের সঙ্গে যুক্ত হবে বা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে আমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে, ঠিক আছে? তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি আজকের আমার আলোচনার টপিক হচ্ছে বাংলা মহাকাব্য আর আখ্যান কাব্যে মধুসূদন দত্ত যে রয়েছে তার অবদান কতটা সেই সম্পর্কে, মাইকেল মধুসূদন দত্ত পুরো নামটা, তার অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে আলোচনা, ঠিক আছে? ক্লাসগুলো কিন্তু আমি পরপর করে করাচ্ছি, প্রত্যেকটা টপিক ধরে ধরে। তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো অবশ্যই প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো দেখো প্রথমে সংজ্ঞায় চলে যাই। কি বলা হচ্ছে, বাংলা সাহিত্যে আখ্যান কাব্য ও মহাকাব্যের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত এক নব যুগের সূচনা করেছিলেন। আমরা দেখব বাংলা কাব্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত যে আছে তিনি একটা নতুন যুগের কিন্তু সূচনা করেছিলেন। কি বলা হচ্ছে, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে তিনি বাংলা কাব্যের নতুন মাত্রা ও কাঠামো এনেছিলেন। আমরা দেখব তার যে শিক্ষা তিনি যে গ্রহণ করেছিলেন সেটা হচ্ছে পাশ্চাত্য শিক্ষা, এবং সেখান থেকে তিনি কিন্তু বাংলা সাহিত্যে একটা নতুন দিক নিয়ে কিন্তু তুলে ধরে আলোচনা করেছিলেন, ঠিক আছে? দেখো তেমনই আমি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব তোমাদের সঙ্গে। সবার প্রথমে আখ্যান কাব্যে যে তার অবদান সেই পয়েন্টটা নিয়ে আলোচনা করেছি। দেখো কি বলছে, মেঘনাদ বধ কাব্য। আমরা এই কাব্যের সম্পর্কে শুনেছি, মাইকেল মধুসূদন দত্তের লেখা একটা বিখ্যাত সব থেকে ফেমাস কাব্য হচ্ছে মেঘনাদ বধ কাব্য, যেখানে আমরা দেখতে পারবো বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ আখ্যান কাব্য বলা হয় এই মেঘনাদ বধ কাব্যকে। দেখো কি বলছে, এখানে রামায়ণের রাবণ পুত্র মেঘনাদকে বীর রূপে চিত্রিত করা হয়। পাশ্চাত্য ট্র্যাজেডির ছাপ ও কাব্যের মহিমা একত্র হয়েছে। এই মেঘনাদ বধ কাব্যের উপর আমি একটা ক্লাস করাবো, তখন তোমাদের সঙ্গে আরো ডিটেলসে আলোচনা করব। এই মেঘনাদ বধ যে কাব্য রয়েছে, এখানে আমরা দেখব মেঘনাদ বধের যে মৃত্যু রয়েছে সেই মৃত্যুর পর 9টি স্বর্গের মধ্যে রয়েছে এই কাব্যটা। সেই মৃত্যু হয়ে যাওয়ার পর আমরা দেখব এর মধ্যে রাবণের যে চরিত্র, সেই রাবণের চরিত্রকে খুব সুন্দরভাবে খুব বড়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। একটা পিতার যে তার পুত্রের যে শোক, সেই দুঃখ কষ্টের বেদনা খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছেন মাইকেল মধুসূদন দত্ত। আর তার প্রিয় চরিত্র কিন্তু ছিল আমরা দেখবো রাবণ, যেখানে তিনি রাম লক্ষ্মণ যে রয়েছে তাকে পিছে ফেলে একটা নতুন দিক নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন তার এই যে মেঘনাদ বধ কাব্য, এই কাব্যের মধ্যে, ঠিক আছে? দেখো পরে চলে যায়, কি বলছে, চরিত্র চিত্রণে বৈপ্লবিক পরিবর্তন আনেন, রাবণ ও মেঘনাদকে গৌরবান্বিত করে আর রাম লক্ষ্মণকে ভিন্ন আলোয় দেখা যায়। আমরা দেখতে পারি রামায়ণে আমরা শুনেছি রাম লক্ষ্মণেরকে বেশি প্রাধান্য দেওয়া হয়, কিন্তু তিনি একটা নতুন দিকে সূচনা করেন, যেখানে আমরা দেখবো একটা পিতার তার পুত্রের যে শোক, তার পুত্রের যে মৃত্যু হয়ে গেছে সেই শোকটাকে বড় করে তুলে ধরেন। এবং রাবণ ছিল এই কাহিনীর প্রধান যে চরিত্র বা মূল চরিত্র, মূল ক্যারেক্টার কিন্তু ছিল রাবণ, ঠিক আছে? তো একটা নতুন দিকে কিন্তু তিনি সূচনা করেছিলেন তার কাব্যের মধ্যে। দেখো পরে কি বলছে, আখ্যানকে নাটকীয় এবং মহত্বপূর্ণ করে তোলেন, যা বাংলা কাব্যে এক নতুন সংযোজন। পরের পয়েন্টে আমরা দেখিনি মহাকাব্যে অবদান। এই দুটো করে কিন্তু তোমাদের সিলেবাসে আছে, মহাকাব্য আর আখ্যান কাব্য। তো মহাকাব্য নিয়ে আমি আলোচনা করি এখন। আমরা দেখবো বিখ্যাত তার একটা মহাকাব্য, যেটা হচ্ছে বীরাঙ্গনা কাব্য। এখানে কি বলছে, মহাকাব্যের ধর্মী আখ্যানমূলক রচনায় উৎকৃষ্ট নিদর্শন
এখানে পৌরাণিক কাহিনী অবলম্বনে বীরাঙ্গনাদের প্রতি সমকালীন দৃষ্টি প্রকাশ পেয়েছে। আমরা দেখতে পারবো ব্রজাঙ্গনা কাব্য যে রয়েছে এখানেও বলছে কৃষ্ণপ্রেম ও গোপী আখ্যানকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। ব্রজাঙ্গনা কাব্যের মধ্যে কৃষ্ণপ্রেম আর গোপী অঙ্গ যে রয়েছে, গোপীর আখ্যান, সেটাকে খুব বড় করে তুলে ধরা হয়েছে। পরে কি বলছে, পাশ্চাত্যে মহাকাব্যের ধাঁচে কাব্যের গঠন, উপাখ্যান, তারপরে চরিত্র, কাব্যরা সন্নিবেশ কিন্তু করেছেন মাইকেল মধুসূদন দত্ত। ঠিক আছে, দেখো পরের পয়েন্টে আমরা একটু বৈশিষ্ট্য দেখে নিই। তিনি যে সমস্ত আখ্যান কাব্য মহাকাব্য লিখেছেন সেটা বৈশিষ্ট্য কি ছিল। দেখো কি বলছে, পাশ্চাত্য ট্র্যাজেডি মহাকাব্য আর আখ্যান কাব্যের প্রভাবকে বাংলা সাহিত্যের রূপ দেয় এবং নাটকীয় সংলাপ, আমরা দেখব সংলাপের ঢঙে তিনি বিভিন্ন কাব্যগুলি লিখেছেন। তার সঙ্গে কাব্যের গাম্ভীর্য, বিরচিত রূপায়ণ ও ক্লাসিক্যাল রীতির ব্যবহার লক্ষ্য করা যায় কিন্তু তার কাব্যের মধ্যে। আর কাব্যকে শুধু ভক্তিমূলক না রেখে দার্শনিক আর মানবতাবাদী তুলে ধরেন তিনি। আমরা দেখবো শুধুমাত্র ভক্তিমূলক যে পাঠটা রয়েছে ওই বিষয়টির মধ্যে তুলে রাখেননি, তিনি একটা মানববাদীমূলক যে বিষয় রয়েছে সেই বিষয়টি কিন্তু তিনি বড় করে তুলে ধরেন তার কাব্যের মধ্যে। তো সার সংক্ষেপে আমরা সবশেষে বলতে পারি বাংলা সাহিত্যে আখ্যান কাব্য ও মহাকাব্যের প্রাকৃত আধুনিক রূপদাতা ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। আর তার যে মেঘনাদ বধ কাব্য যে আছে, এই কাব্যে বাংলা আখ্যান কাব্যের শিকড়, আমরা প্রথমে আলোচনা করেছি বাংলা আখ্যান কাব্যের শিকড় বা শ্রেষ্ঠ আখ্যান কাব্য কিন্তু ছিল এই মেঘনাদ বধ কাব্য। আর কি বলেছে, আর বীরাঙ্গনা কাব্য আর তার সঙ্গে রয়েছে ব্রজাঙ্গনা কাব্য বাংলা মহাকাব্যের ক্ষেত্রে একটা যুগান্তকারী অবদান কিন্তু আমরা দেখতে পারবো। এই কাব্যগুলি নিয়ে আরো একটা ডিটেলস আমি ক্লাস তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল। ইনফরমেশন নিয়ে আমি ক্লাসের শুরুতেই আলোচনা করে দিয়েছি। আজকের আলোচনা আমার এখানেই থাকছে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য